প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র এসআইআরের দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। প্রেসকে দেখাবার জন্য তো বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদিকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। আমরা বাঁচাই শিক্ষা, 1000 টাকার ভিক্ষা মানছি না, মানবো না। আমরা বাঁচাই শিক্ষা, 1000 টাকার ভিক্ষা মানছি না, মানবো না। পার্শ্ব শিক্ষকরা 15 বছর ধরে অবহেলিত। শুধু পার্শ্ব শিক্ষকরা না, আশা কর্মী, মিড ডে মিলের কর্মী, অনেকে দেখবেন কন্ট্রাকচুয়াল কাজ করে যাচ্ছে, তাদের কোনো সুরক্ষা নেই। মমতা ব্যানার্জি তাদের সঙ্গে দেখা করার সময়টুকু পান না। যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় ধর্ণা দিচ্ছে, তাদের সঙ্গে দেখা করার সময় নেই। তারা কোথায় আওয়াজটা তুলে ধরবে? তারা আন্দোলন করলে পুলিশি অত্যাচার, লাঠিচার্জ আমরা দেখেছি দিনের পর দিন। এই যে মমতা ব্যানার্জি, এই যে গতকাল আপনারা দেখেছিলেন ধর্ণা মঞ্চে, ওনার বক্তব্য শুনলেন। ধর্ণা মঞ্চে মমতা ব্যানার্জি বসেছিলেন, পার্শ্ব শিক্ষকরা নিজেদের দাবি দাবা নিয়ে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যাতে ওনাদের হাতে যে প্লাকার গুলো থাকে সেগুলো দেখেও অ্যাটলিস্ট কিছু কথা ওনাদের উদ্দেশ্যে যাতে মমতা ব্যানার্জি বলেন, এইটাই তাদের বার্তা ছিল। আর মমতা ব্যানার্জি কি ভাষায় কথা বললেন, পুলিশকে কি নির্দেশ দিলেন? ইনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী কিন্তু একটা সময় ক্ষমতায় আসার জন্য এনাদের ওপরে ভর করেছিলেন। আজকের এনাদের দরকার নেই, যার ফলেই হয়তো এইভাবে অবহেলিত তারা। স্বাভাবিক কথা, যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের দিকে কি সরকার তাকাচ্ছেন একবারও? তারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, ধর্ণা করছে। বাম জামানার কথা মনে রয়েছে এই মমতা ব্যানার্জি কি বলেছিলেন? আর এই মমতা ব্যানার্জিকে একবার দেখুন, মানে বিরোধী দলনেত্রী হলে আলাদা ধরনের আর মুখ্যমন্ত্রী হলে আলাদা ধরনের, মানে মুখ এবং মুখোশ আপনাদের সামনে। জানি না আপনাদের কত জনার চোখটা খুলছে সামনে বিধানসভা। মমতা ব্যানার্জির ভুরুক্ষেপ নেই। মমতা ব্যানার্জি জানে কি করে সরকারে টিকে থাকতে হয়, তাই হয়তো এনাদের আর দরকার নেই। এই যে এতজন চাকরি গেল, এতজন প্রায় 26,000 জনের চাকরি গিয়েছিল, আপনারা জানেন দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। তারা মাথা ঠুকছিল, তারা কি সবাই চাকরি পেল? টাকাগুলো কারা খেলো? ওই যে মমতার একজন মানে মন্ত্রী ছিলেন না, যিনি বলেছিলেন 25% তোমরা নাও আর 75% কালীঘাটে পাঠিয়ে দাও। আমার কথা নাও এটা, কিন্তু ওই যে তৃণমূলের একজন নেত্রী ছিলেন, উনি এমএলএও বটে, ওনার কথা এগুলো। বাংলার মানুষের চোখ খুলবে কি? যে ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখালাম, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে আশা কর্মী, মিড ডে মিলের কর্মীরা যেভাবে দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, ধর্ণা করছে, তাদের দিকে ফিরে তাকানোর সময় নেই। আজকের উনি এসআইআর বিরোধী আন্দোলন করছেন, মানে এই ধর্ণা মঞ্চে গিয়েছেন। এটা কি লোক দেখানো না তো? এটা সত্যি সত্যি উনি বসেছেন তো, নাকি ওনার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে এই কারণে, নাকি এই যে বলা যায় না নির্বাচন কমিশন বলতেই পারেন আমাদের কাজ শেষ হতে একটু সময় লাগবে। আর বুঝতেই তো পাচ্ছেন 17তম বিধানসভা নির্বাচন, আর সাথেই মেয়ের মধ্যে যদি পুরো কমপ্লিট না হয় প্রসেস, মানে ভোট থেকে শুরু করে রেজাল্ট আউট থেকে শুরু করে এই প্রসেস যদি কমপ্লিট না হয়, তাহলে রাষ্ট্রপতি শাসন হতে পারে। আর রাষ্ট্রপতি শাসন হলে কি হবে আপনারা জানেন? মানে মমতা ব্যানার্জি সরকার আপনারা জানেন কিভাবে ভোটটা করায়। অ্যাকচুয়ালি আমরা পঞ্চায়েতে দেখেছি,
লোকসভাতেও দেখেছিলাম বিভিন্ন জায়গায়, এবারে বিধানসভাতেও হয়তো একই জিনিস দেখবেন। কিন্তু রাষ্ট্রপতি শাসন হলে দিদিমণির হাতে কোনো ক্ষমতা থাকবে না, তখন ওই রিগিং ফিগিং সেগুলো স্বপ্ন হয়ে যেতে পারে। আর এটা যদি হয় তাহলে দেখবেন বামেরাও খাতা খুলবে, আইএসএফ খাতা খুলবে, কংগ্রেস খাতা খুলবে, এমনকি হুমায়ুন কবির দেখে নেবেন মালদা বা মুর্শিদাবাদ থেকে একটা দুটো আসন পেলেও পেয়ে যেতে পারে। বিজেপির কাছে কি বড় সুযোগ থাকবে জানি না, কার চাল না, কেন নির্বাচন কমিশন মানে এই ব্যাপারটাকে হালকাভাবে নিচ্ছে, কি কারুর ইশারায় এমন করছে? 60 লক্ষ নাম বিচারাধীন অবস্থায় রয়েছে, সময় তো লাগবেই। যাই হোক, মমতা ব্যানার্জির একটু কথাগুলো আপনাদেরকে শোনালাম, যদি আপনাদের চোখ খোলে। আমি বেশি কথা বলবো না, আপনারা যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট বোঝেন। আমি মনে করি যারা আমার চ্যানেল দেখেন সকলেই রাজনীতি নিয়ে চর্চা করেন, আপনারা কমেন্ট করবেন। তবে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, পার্শ্ব শিক্ষকরা ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, অথবা এটাও হতে পারে প্লাকার গুলো শুধু মমতা ব্যানার্জিকে দেখিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, আর মমতা ব্যানার্জির ভাষা শুনে মাথা নিচু হয়ে গেল। পুলিশকে কি নির্দেশ দিলেন সবই শুনলেন আপনারা, এবারে আপনারা বিচার করবেন। ভালো থাকবেন, কথা হবে।